আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা মাঝে মাঝে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। বিজ্ঞান হয়তো অনেক দূরে গিয়েছে, কিন্তু অন্ধকারের কিছু রহস্য আজও অমীমাংসিত। আজকের গল্পটি শোনানোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের রহস্যময় আর রোমাঞ্চকর গল্প শুনতে ভালোবাসেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আপনার একটি লাইক আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসতে অনেক উৎসাহ দেয়। তৈরি তো সবাই? তাহলে চলুন ফিরে যাই সেই ৮ বছর আগের এক অমাবস্যার রাতে। মূল গল্প ৮ বছর আগের সেই প্রতিবেশী। ঘটনাটা ঠিক ৮ বছর আগের। তখন আমি সবেমাত্র পড়াশোনা শেষ করে একটা ছোটোখাটো চাকরিতে ঢুকেছি। থাকার জন্য শহরের এক কোণে পুরনো আমলের একটা নিরিবিলি পাড়ায় একটা ছোট বাসা ভাড়া নিলাম। বাসাটা ছিল দোতলা, চারপাশটা বড় বড় গাছে ঘেরা। পাড়াটা খুব একটা জনবহুল ছিল না, তাই বেশ শান্তিতেই দিন কাটছিল। আমার ঠিক পাশের ফ্ল্যাটেই থাকতেন একজন বৃদ্ধ মানুষ। নাম ছিল ওনার ইমতিয়াজ সাহেব। খুব ভদ্র মানুষ, কথা কম বলতেন। প্রতিদিন বিকেলে বারান্দায় বসে একা একা চা খেতেন আর আকাশের দিকে তাকিয়ে থাকতেন। ওনার চেহারায় সবসময় একটা গভীর বিষণ্ণতা লেগে থাকত। মাঝে মাঝে দেখা হলে উনি কেবল একটু হাসতেন, ব্যাস, এর বেশি কথা কখনোই হয়নি। কিন্তু ঘটনার শুরু হলো একদিন হঠাৎ করে। অফিস থেকে ফিরতে আমার বেশ রাত হয়ে গিয়েছিল। ঘড়িতে তখন প্রায় রাত 12টা। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম ইমতিয়াজ সাহেবের দরজার সামনে একটা সাদা মোমবাতি জ্বলছে। আমি ভাবলাম হয়তো কারেন্ট নেই, কিন্তু আমার ঘরের লাইট তো জ্বলছিল। ব্যাপারটা একটু অদ্ভুত মনে হলেও পাত্তা না দিয়ে ঘরে ঢুকে ঘুমানোর প্রস্তুতি নিলাম। ঠিক রাত 2টার দিকে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো পাশের ঘর থেকে কেউ একজন খুব করুণ সুরে কাঁদছে। কান্নাটা এতটাই চাপা যে শুনলে গা শিউরে ওঠে। আমি ভাবলাম ইমতিয়াজ সাহেবের কোনো বিপদ হয়েছে কিনা। দেয়ালের কাছে কান পাততেই শুনলাম উনি কারো সাথে কথা বলছেন, কিন্তু কথাগুলো অদ্ভুত, কোনো ভাষা নয়, যেন কিছু অর্থহীন শব্দ। পরদিন সকালে আমি কৌতূহল সামলাতে না পেরে ওনার দরজায় নক করলাম। কিছুক্ষণ পর উনি দরজা খুললেন, কিন্তু উনাকে দেখে আমি চমকে উঠলাম। ওনার চোখ দুটো একদম লাল, আর চেহারাটা যেন এক রাতেই 10 বছর বুড়িয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, চাচা, রাতে কি কোনো সমস্যা হয়েছিল? কান্না শুনলাম মনে হলো। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তারপর ফিসফিস করে বললেন, ও ফিরে এসেছে বাবা। 8 বছর পর ও আজ রাতে ফিরে এসেছে। আমি কিছু না বুঝেই জিজ্ঞেস করলাম, কে ফিরে এসেছে? উনি কোনো উত্তর না দিয়ে ধীর গতিতে দরজাটা বন্ধ করে দিলেন। এখন গল্পের গতি একটু বাড়বে। সেই রাতের পর থেকে আমার সাথেও অদ্ভুত সব কাণ্ড শুরু হলো। রাতে ঘুমানোর পর মনে হতো আমার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে মনে হতো আমার পায়ের কাছে কেউ ঠান্ডা হাত দিয়ে স্পর্শ করছে। একদিন রাতে আমি পানি খাওয়ার জন্য রান্নাঘরে গেলাম। গ্লাসে পানি ঢালার সময় হুট করে অনুভব করলাম আমার কাঁধের ওপর খুব ঠান্ডা একটা নিঃশ্বাস পড়ছে। আমি ছট করে পেছনে ফিরলাম, কিন্তু সেখানে কেউ নেই। শুধু রান্নাঘরের জানালাটা খোলা, যেটা আমি ঘুমানোর আগে ভালো করে আটকে দিয়েছিলাম। সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটল তার ঠিক 3 দিন পর। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। জানালার কাচের ওপর বৃষ্টির শব্দগুলো যেন কোনো অস্থির আঙুলের টোকা। রাত তখন প্রায় 2টা। হঠাৎ আমার ঘরের কোণায় রাখা আলমারিটা নিজে নিজেই প্রচণ্ড শব্দে খুলে গেল। আমি ধরফর করে বিছানায় উঠে বসলাম। অন্ধকারেও দেখতে পেলাম আলমারির ভেতর থেকে কালো মতন একটা ছায়া ধীরে ধীরে বেরিয়ে আসছে।
আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার কাছে যেন কেউ শক্ত হাতে চেপে ধরেছে। কোনো আওয়াজ বেরোলো না। ছায়াটা মেঝের উপর দিয়ে হড়বড় করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি নড়াচড়ার সাথে একটা পচা মাংসের গন্ধ নাকে আসছিল। ঠিক যখন ছায়াটা আমার বিছানার কিনারায় এসে থামল, ঠিক তখনই বাইরের আকাশে প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকে উঠল। সেই এক মুহূর্তের আলোতে আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। বিছানার পাশে দাঁড়িয়ে থাকা অবয়বটা আর কেউ নয়, আমাদের সেই চাচা। কিন্তু ওনার শরীরের চামড়াগুলো ছুলে পড়েছে, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ওনার হাত থেকে টপ টপ করে বৃষ্টির জল নয়, বরং গাঢ় লাল রক্ত ঝরছে। উনি ওনার সেই ফিসফিসে গলায় বললেন, ও একা আসেনি বাবা, আমাকে নিতে এসেছে, আর তোকেও দেখে ফেলেছে। কথাটা শেষ করেই উনি আমার পায়ের উপর উনার সেই বরফ শীতল হাত রাখলেন। আমি অনুভব করলাম আমার শরীরের সমস্ত শক্তি কে যেন শুষে নিচ্ছে। আমি জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে দেখলাম ওনার পেছনের খোলা জানলার উপাশে একটা ছোট বাচ্চার অবয়ব দাঁড়িয়ে আছে, যার মুখ নেই, কিন্তু সে পৈশাচিক হাসিতে খড় কাঁপিয়ে তুলছে। তো গাইজ, এই ছিল প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটা অনেক শীঘ্রই নিয়ে আসব। প্রথম পার্টটা কিরকম লাগলো কমেন্ট বক্সে বলবেন। তোমরা যারা ভিডিওটি দেখতেছো এখনো সাবস্ক্রাইব এবং লাইক করনি, তো কি করতেছো? ইয়ার পটাপট লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটি অল এ প্রেস করুন। যদি আমাদের দ্বিতীয় পার্ট আসার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।